আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি ভিন্নধর্মী হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। হাদিসখানা এরকম পানি সংক্রান্ত। হাদিসখানা সুনানে আন-নাসাই থেকে নেওয়া, হাদিস নাম্বার 327। হাদিসখানা এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে গমন করলাম। তখন তিনি বুজাআ কূপের পানি দ্বারা ওযু করছিলেন। আমি বললাম, আপনি কি এই কূপের পানি দ্বারা ওযু করেছেন, অথচ তাতে ঘৃণ্য ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়ে থাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানিকে কোনো বস্তুই নাপাক করে না। পানি নাপাক হওয়ার ক্ষেত্রে পানির পরিমাণ নির্ণয় করার সম্পর্কিত একটি হাদিস। হাদিসখানা সুনানে আন-নাসাই, হাদিস নাম্বার 328 থেকে নেওয়া। হাদিসখানা এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি এবং তাতে যে কোনো সময় চতুষ্পদ জন্তু এবং হিংস্র প্রাণী অবতরণ করে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, যখন পানি 2 কুল্লা পরিমাণ হয় তখন তা নাপাক হয় না। এখন 2 কুল্লা পানি বলতে এখানে বোঝানো হয়েছে 1 কুল্লা পানি। কুল্লা বড় ধরনের মাটির কলসিকে বলা হয়, যাতে 500 রতল পানি ধরে। এখন 500 রতল কি? 1 রতলের পরিমাণ অর্ধশের বা আধা লিটারের একটু বেশি। হাদিসে উল্লেখিত পানি প্রচুর হলে তা নাপাক হয় না। এখানে 1 রতল পানির পরিমাণ যদি আধা সের বা অর্ধ লিটারের বেশি হয়, তাহলে এরকম 500 রতল পানিকে বলা হয় 1 কুল্লা। এরকম 2 কুল্লা পানি থাকলে পানি কখনো নাপাক হয় না। তো আমরা এই হাদিসখানা অনেকেই জানি না। আমরা এই হাদিসখানা সবাই জানার চেষ্টা করি, নিজে জানি এবং অন্যকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।